আজকে পড়ছি আমি আজকে আল ফাওয়ায়েদ ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আল ফাওয়ায়েদ, এর মধ্যে লিখছে, আপনারা যদি কেউ না বুঝেন এটা বয়ান করবেন না, বয়ান করলে আপনার ক্ষতি হয়ে যাবে। এর মধ্যে লিখছে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া 1000 বার জিনার চেয়েও মারাত্মক গুনাহ। কি বলছি বলেন? 1000 বার জিনার চেয়ে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া, শিরক আর কুফরির পরে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া পৃথিবীর সমস্ত গুনার চেয়ে জঘন্য গুনাহ। নাউজুবিল্লাহ বলেন না। আপনি আপনার ছেলেকে দিন শিখান নাই, সে যে এখন নামাজ পড়ে না, এর জন্য দায়ী কে? এবার সে কত গুনাহ করলো? কথা কয় না, মনে না? এই ওলামা ইকরামের বুঝার জন্য একটা শব্দ বলতেছি, লা তারকুল আমরে লা তারকুল মা'মুরি বি আযমু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি। হাজারো গুনাহতে মুরতাকিব হওয়ার চেয়ে একটা আমর ছেড়ে দেওয়া আল্লাহর কাছে জঘন্য অপরাধ। কি বলছি বুঝেন না কিছুই? বলেন তো কি বলছি বলেন? হাজারো গুনাহ করার চেয়ে বলেন একটা আদেশ ছেড়ে দেওয়া আল্লাহর কাছে জঘন্য। যেমন হযরত আদম আলাইহিস সালাম কি করেছেন? নিষিদ্ধ বস্তু খেয়ে ফেলেছেন। আর ইবলিস কি করেছে? আদিষ্ট সেজদা ছেড়ে দিয়েছে। ইবলিস আদিষ্ট সেজদা ছেড়ে দিয়েছে, ইবলিস আদেশ ছেড়ে দিয়েছে। হযরত আদম নিষেধাজ্ঞা করে ফেলেছেন, নিষেধাজ্ঞা করে ফেলে মাফ চেয়েছেন, মাফ। আদেশ ছেড়ে দিয়ে মাফ চেয়েও মাফ নাই। বুঝেন নাই কথা মনে হবে। কি বুঝলেন? আদেশ ছেড়ে দেওয়া বলেন, আদেশ অমান্য করা নিষেধ করার চেয়ে বেশি জঘন্য। তাহলে জেনা কি? নিষেধ। জেনা কি? চুরি কি? ডাকাতি কি? খুন কি? নামাজ কি? সুবহানাল্লাহ। নামাজ কি? আবার বলে নামাজ কি? আদেশ। আর খুন কি? জেনা কি? মদ কি? সুদ কি? আরো মজার খবর আছে। কেন বিষয়টা? বান্দা আদেশটা ছেড়ে দেয় কখন? বান্দা নিষেধাজ্ঞা করে ফেলে কখন? বান্দা নিষেধাজ্ঞা করে ফেলে শাহওয়াতের কারণে। আর আদেশটা ছেড়ে দেয় বান্দা শুধুই কিবিরের আর অহংকারের কারণে। আদেশ ছাড়ে কখন? এই হলো মসজিদ, এই হলো দোকান। পরে জিজ্ঞেস করেন তুমি নামাজটা কেন পড়ো নাই? এর কাছে কোনো উত্তর নাই। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, কিছু বলে না। মূল কারণ আবা ওয়াস্তাকবারা, আবা ওয়াস্তাকবারা। নামাজ ছেড়ে দেওয়া মানে আল্লাহ তাআলাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। নামাজ ছেড়ে দেওয়া মানে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা। রোজা ছেড়ে দেওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। আর জেনা করে ফেলেছে, ওকে জিজ্ঞেস করেন তুমি কেন করেছো? বলবে শাহওয়াতের কারণে করেছি, ভুল হয়ে গেছে, শাহওয়াতের কারণে করছি। তাহলে শাহওয়াত দিছে আল্লাহ, এজন্য আল্লাহ তাআলা যেন বলবেন শাহওয়াতের বুনিয়াদে করেছো, যাও মাফ। সুবহানাল্লাহ বলে না। লা তারকুল মা'মুরি বি আযমু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি। একটা মা'মুরি বি ছেড়ে দেওয়া হাজারো হাজারো গুনাহতে মুরতাকিব হওয়ার চেয়ে আল্লাহর কাছে জঘন্য অপরাধ। আমি কি বুঝাইতে পারছি? নামাজ ছেড়ে দেওয়া কি কতটা গুনার চেয়ে জঘন্য? এখন যে এই যুবক যে নামাজ পড়লো না, আপনার কাছে ওরে বেশি ঘৃণা লাগে না এই যুবক জিনা করছে তারে বেশি ঘৃণা লাগে? ওই যুবক শুধু পকেটে হাত দিছে, চুরি করে নাই। শুধু পকেটে হাত দিছে, উঠাইতে পারে নাই টাকা। এটা ধরা পড়লে কত ফিটা? হ্যাঁ, কোন চোরে যে চুরি করে চলে গেছে তারে? কারে? হ্যাঁ, যে পকেটে হাত দিছে ধরে ফেলছে তারে? এখন কারোর মোবাইলটা ধরুক না কেউ, এখন এই বাইরে কারো পকেটে মোবাইলটা হাত দিয়ে দেখুক না কেউ। নিতে পারে নাই, শুধু হাত দিছে, ফিটা কয়টা? আচ্ছা, নিতে পারে নাই শুধু হাত দিছে যদি এত ফিটা হয়, এবার নিচে যে তার কত ফিটা? আচ্ছা, এবার যে ধরা পড়ে নাই তার ফিটে কত ফিটা অপেক্ষা করতেছে? কথা কয় না তো। শুধু পকেটে হাত দিয়ে যদি হাতটা বাইর করে ফেলি ধরা খাইয়া এত ফিটা হয়,
অথবা 100 টাকার নোট একটা নিয়ে ধরা খাইয়া যদি এত ফিটা হয়, সে জাতির কোটি কোটি টাকা নিয়ে বিদেশে বাড়ি করছে, তাদের ফিটা কত অপেক্ষা করতেছে? ফিটা কতটা অপেক্ষা করতেছে বলেন না? হ্যাঁ, কি পরিমাণ অপেক্ষা করতেছে ফিটা? এই জন্য যে জুতা চুরি করে তারা আদর করি, দুইটা কপালে দুইটা চুমু দিয়া করবেন, বাবা যা, তোর তো কত বড় বড় কোটি, কত বড় বড় চোর দেশে আছে, আমরা কিছু করতে পারি না, তোরান মারতাম কাজ, যা বাবা যা। তাহলে আমার তার কাটে ফেলছে, আমি ধরে ফেলছি, 200 টাকা দিয়ে দিছি, যা বেটা যা, যা বেটা যা। কত দিছি? 200 টাকা, যা। আমার মোটরের তার কেটে ফেলছে, আমি ধরে 200 টাকা দিয়ে দিছি, যা। লাতারকুল মা'মুর বি আযমু ইলাল্লাহি মিন ইরতিকাবিল মাসি। হাজারো গুনাহতে মুরতাকিব হওয়ার চেয়ে একটা ইবাদত ফরজ ছেড়ে দেওয়া, একটা ফরজ ছেড়ে দেওয়া, একটা কি জঘন্য। এবার বলেন যে ফজর নামাজ পড়ে না, তার অপরাধটা কেমন? এরকম অপরাধী এদেশে আসেনি এমনি? হ্যাঁ, আছে তো না? হ্যাঁ আছে বলবেন, শুধু 30% বলবেন, আসি বললেন না, দেখেন আছে না আসি? এরকম অপরাধী আসেনি? কোন অপরাধ? হ্যাঁ, আচ্ছা জুমাতে মুসল্লি কেমন হয়, আসরে কেমন হয়? হ্যাঁ, আসরের সময় এরা কই গেছে এমনি? আসরের সময় কোথায় গেছে? মনে না, বাংলাতে একটা বই আছে, ফজর আর করবো না কাজা, মিশরের এক শায়েখ, কি নাম, আব্দুর রহমান আরিফিনি না, এই আধুনিক লেখক, আল আজহারের, হ্যাঁ মিশরের, জীবিত আসেনি, জীবিত, মিশরের অর্থনীতি বিভাগের ডিন, সে আল আজহারের, সে এখন ইসলাম চর্চা করে, বড় ইসলামিক স্কলার হয়েছে। ইনি না একটা কনফারেন্স, মিশরে একটা কনফারেন্স হয়েছে, এই কনফারেন্সে আসার পরে কনফারেন্স হয়েছে, প্রতিদিন বক্তৃতা, সারা পৃথিবী থেকে স্কলাররা গেছে, সারা পৃথিবী থেকে স্কলারদের জন্য হোটেলে সিট দিছে, হোটেলের লবিতে বড় মসজিদ আছে, ওই মসজিদে ফজর নামাজের জামাতে, তো ইনি ফজর নামাজ, ধরেন 20 জন স্কলার ওই হোটেলে উঠছে, আর ফজর নামাজের জামাতে ইনি একা গেছে, যায় দেখেছে ইনি একা আছে, আর কেউ আসে নাই, কি আছে? আচ্ছা, তো আমি ভাবলাম এরা বিদেশ থেকে আসছে, সব বিদেশি স্কলাররা ক্লান্ত শ্রান্ত, এই জন্য মসজিদে আসতে পারে নাই। তো পরের দিন আবার আসার পরে বক্তব্যের অনুষ্ঠান শুরু, বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, লেকিন ফজরে আজও কেউ নাই। তা আমি আমার সাইডম্যান, যে আমার পাশে একজন বসা, এই জায়গায় একজন বসা, এনাকে জিজ্ঞেস করলাম, আপনি ভালো আছেন? জি ভালো আছি। কোন দেশ থেকে আসা? মাসালান এক দেশ থেকে আসা, কোনো দেশের নাম বলে খাটো না করা, এক দেশ থেকে আসা। আচ্ছা ভালো আছেন না? শরীরে কোনো অসুবিধা নাই তো? না অসুবিধা নাই তো। না আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আমাদের দেশ কেমন লাগে? অনেক ভালো, খাবার দাবার হ্যাঁ সব ভালো। আচ্ছা মাশাআল্লাহ। ফজরে মসজিদে আসলেন না যে? ফজরে যে মসজিদে দেখলাম না, আমি তো ভাবছিলাম কোনো শরীর খারাপ কিনা, এই জন্য জিজ্ঞেস করলাম। এই পাশে ওনাকেও জিজ্ঞেস করলো, একই কথা, ফজরে যে মসজিদ দেখলাম না। বাস, এই বেটা এখান থেকে বের হইয়া কিতাব ধরছে, ওই কিতাবটার নাম দিছে ফজর আর করবো না কাজা। কি নাম দিছে বলেন? ফজর আর। আচ্ছা, যে স্কলার ফজর পড়ে না, আপনি বলেন ওই স্কলারের বক্তব্য দিয়ে কি কি হবে এমনি? এরকম স্কলার তো দেশে আছে, হ্যাঁ বলেন না, আছে না নাই? এবার বলেন ফজর ছেড়ে না দেওয়া কত বড় গুনাহ, ছেড়ে দেওয়া কত বড় গুনাহ? হাজারো গুনাহে মুরতাকিব হওয়ার চেয়েও জঘন্য গুনাহ।